বলুন তিনি কে? সে আল্লাহ বলেন, তোমাদের জীবন নামক ঘড়ির কাঁটাটা একদিন বন্ধ হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। একদিন মরে যাব, মরে যাওয়ার পরে তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। কি নিয়ে যাব? সেই জন্য আল্লাহ তাআলা বলেন, দুইটি কাজ করে তোমরা যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, আমি তোমাদের সুসংবাদ দিয়ে দিলাম। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাত। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলেন, দুইটি কাজ করে তোমরা যদি আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব এবং আমার এই সুন্দর জান্নাতের মেহমান বানাই দিব। সেই দুইটি কাজ কি? আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠিত করে। দুই নাম্বার হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর একটা হচ্ছে আল্লাহ যে সম্পদ যা দিয়েছে সেখান থেকে একটি অংশ আল্লাহর জন্য যারা দান করে দেয়। দুইটি কাজ। একটা হচ্ছে ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। আমাদের বাংলাদেশে নামাজ পড়ি কিন্তু নামাজ কায়েম নাই। নামাজ যদি কায়েম থাকতো তাহলে জোহরের নামাজে যে মুসল্লি হয়, আসরের নামাজে সেই মুসল্লি হয় না, আসরে যেটা হয় মাগরিবে সেটা হয় না। বিশেষ করে মুসল্লি চেনার উপায় হচ্ছে ফজর এবং ইশার নামাজে। মসজিদের ভিতরে দেখবেন জুমার দিনে মুসল্লিতে ভরপুর হয়ে যায়, কিন্তু ফজরের নামাজে মুসল্লি এক কাতারি অনেক মসজিদে হয় না। তার মানে হলো নামাজ পড়া হয়, নামাজ কায়েম নাই। নামাজ যদি কায়েম থাকে, এই সলঙ্গা থানার ওসি মহোদয়ের দায়িত্ব থাকবে, আজান হয়ে গেলে ওনার গাড়িটা নিয়ে সলঙ্গা বাজারের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা চক্কর দিয়ে তার হাতের লাঠিটা দিয়ে শুধু বলবে, আজান হয়ে গেছে, সাঁতার নামাও। আজান হওয়ার পরে সাঁতার যারা নামাবে না, মসজিদে আসবে না, আর একবার লাঠি দিয়ে বলবে এইরকম। প্রথম মানে হলো সাঁতার নামাও, দ্বিতীয় লাঠি মানে হলো যদি সাঁতার বন্ধ না করে নামাজে না আসো, বেতের পেটন। রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান কায়েম করা আছে। আমার বিশ্বাস এরকম বাজারে একটা মসজিদ কেন, 5টা মসজিদ দিলেও মুসল্লির জায়গা হবে না। একটু অন্তর থেকে বলুন ঠিক না ভাইয়েরা? কিন্তু আমার এই সমাজে নামাজ কায়েম নাই। নামাজ পড়ার ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করি, কিন্তু আমরা মাদানী জিন্দেগিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ প্রতিষ্ঠিত করার ব্যাপারে মদিনাতে যিনি যখন রাষ্ট্রপ্রধান যখন হলেন, রাষ্ট্রপ্রধান হয়ে নামাজের বিধান, জাকাতের বিধান, এক কথা মানুষগুলোকে শান্তি দেওয়ার জন্য একটি শান্তির নীড় প্রতিষ্ঠিত করেছিলেন তখন, কোরআন কেন্দ্রিক সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন যখন। এখন আমাদের কাজ কি? মদিনার জিন্দেগির মতো মানুষগুলোকে, জনসমর্থনটাকে জনশক্তিতে রূপান্তরিত করে আমাদের টার্গেট হলো সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, মাদক মুক্ত, ইফটিজিং মুক্ত, দুর্নীতি মুক্ত, রাহাজানি মুক্ত, চুরি মুক্ত। এক কথায় সকল প্রকার অনাচার মুক্ত যদি আমরা একটি সমাজ গঠন করতে চাই। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত অনেক পরিবর্ধন হয়েছে। সুতরাং আমাদের টার্গেট থাকবে একটি, সেটা হলো মানুষগুলোকে সোনার মানুষে আমরা যদি পরিণত করতে চাই, 300 জন পার্লামেন্ট মেম্বার যদি কোরআনওয়ালাদেরকে আমরা পার্লামেন্ট মেম্বার হিসেবে পার্লামেন্টে পাঠাইতে পারি, তাহলে পার্লামেন্ট মেম্বার যখন বক্তব্য রাখবেন তার টেবিলের উপরে এরকম একটা কোরআন থাকবে। চেয়ারম্যান সাহেব যখন বক্তব্য রাখবেন তার টেবিলের উপরে কোরআন থাকবে। ওসি সাহেব যখন বক্তব্য রাখবেন তার টেবিলে একটি কোরআন থাকবে। একটি কোরআন দিয়ে যদি আমরা দেশ পরিচালনা করতে পারি, আমার বিশ্বাস আমার এই বাংলাদেশে চোর থাকবে না, ডাকাত থাকবে না এবং জেনাকারেরাও থাকবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আজকে গোটা দুনিয়ার ইহুদিরা এক, খ্রিস্টানেরা এক, নাসারারা এক। ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে, লেবাননের মুসলমানদেরকে হত্যা করে। আমরা আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে মাহফিলের আয়োজন করেছি। ফিলিস্তিনের অসংখ্য মসজিদগুলোকে তারা বম্বিং করে ধুলায় মিশিয়ে দিয়েছে, লেবাননের মসজিদগুলোকে তারা বম্বিং করে ধুলায় মিশিয়ে দিয়েছে। গোটা পৃথিবীর ইহুদিরা এক হয়ে গেছে, কোরআনওয়ালাদেরকে ধরবে, মারবে, পৃথিবী থেকে বিদায় করে দিবে। আর আমরা মুসলমানেরা যদি আজকের এই মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে শপথ নিয়ে বাড়িতে ফিরে যেতে পারি, কারণটা হলো আমরা একদিন মরে যাব। মরে যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, রাসূলের নামকরণ করে যদি সব দলের মুসলমানদেরকে এই কবরের ভিতরে রেখে দিয়ে আসা হয়, ওই নবীর উপরে 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিয়ে গোটা পৃথিবীর মানুষগুলোকে শান্তি দেওয়ার যেই ফয়সালা করে দিয়েছেন, আজকে আমাদের একটা আওয়াজ আসবে, আল্লাহর আইন সৎলোকের শাসন কায়েমের মধ্য দিয়ে সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়িয়ে আল্লাহর এই কোরআনের বিধানটা বাস্তব আমরা যদি কায়েম করতে পারি, আল্লাহর কসম করে বলে আমার এই বাংলাদেশে চোর থাকবে না, ডাকাত থাকবে না, লম্পট থাকবে না। সেই সমাজ যদি আমরা গঠন করতে চাই, মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, আল্লাহর কোরআন মানা দরকার আছে না নাই? কারা কারা কোরআন মানতে রাজি আছেন? হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন।
এই যে আমরা একটু আল্লাহু আকবার বললাম, আওয়াজ করে বলুন তো, আল্লাহু আকবার বলাতে খুশি হয়েছে কে? একসাথে বলেন, খুশি হয়েছে কে? রাগ করে কে? শয়তান কি আছে? বড়টা পলাইছে না? বড়টা পলাইছে, অনেকগুলো রয়ে গেছে, কিন্তু মুসলমানেরা শয়তানের কাছে মাথা নত করে না। আওয়াজ করে বলেন, কথা ঠিক না ভাইয়েরা? তাহলে আসুন, টার্গেট হলো আমরা জনসমর্থনটাকে, রসুলের আদর্শটা এই সমাজে প্রয়োগ করে আমরা একটি সুন্দর সমাজ যদি গঠন করতে পারি, বাবা মসজিদে যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে, প্রতিটা মানুষ যদি নামাজি হয়ে যায়, আমার বিশ্বাস এই সমাজে ঘুষখোর কোন অফিসার খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ভাইয়েরা? জেনা কোনো লোক পাওয়া যাবে না। একটাই টার্গেট, আল্লাহর এই জমিনে যদি কোরআনের বিধান কায়েম হয়। কিন্তু আমরা চোখ দিয়ে দেখেছি পত্রিকার পাতায় দর্শকেরা 100টা মেয়ের সাথে জেনা করে, সেঞ্চুরি করে, প্রকাশ্যে মিষ্টি বিতরণ করে। মিষ্টি বিতরণ খাওয়া করা তো দূরে থাক, একজন জেনাকারকে যদি বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে পাথর মেরে যদি হত্যা করা হয়, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ থেকে চিরদিনের জন্য জেনা বন্ধ হয়ে যাবে। কিন্তু এইটা চায় না তো তারা, জেনাখোর যারা, এটা দেয় না যারা, চুরি করে যারা, ডাকাতি করে, রাহাজানি করে, এই সমাজটাকে অশান্তি করে যারা, আজকে তাদের জন্য গোটা দুনিয়াটাই জাহান্নাম হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আসুন কোরআনের কথা শুনি, কোরআনের পক্ষে আমরা থাকার চেষ্টা করি। কোরআনুল কারীমের সূরা আনফালের 3 নম্বর আয়াত কি আছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার সাথে সবাই একটু পড়ুন। বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে নেই, সবাই একটু আমার সাথে অন্তর থেকে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহর এই জমিনে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আল্লাহর বান্দারা মাহফিলে বসে বক্তার সামনে থেকে অনেক কোরআন বিরোধী নেতারা মূর্খ হওয়ার কারণে, জ্ঞান তাদের ঠিকই আছে, সত্যের কোরআনের জ্ঞান না থাকার কারণে অনেক বক্তার সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছে। একসাথে বলেন আছেন আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন, বন্ধুরে জানিয়ে দাও, ওই ব্যক্তির কথার ঘোষণা করে বলে, আমি একজন মুসলমান। আমার প্রিয় ভাইরা, মুসলমান শব্দের অর্থ আমরা না জানার কারণে অন্য করে নবীর আগে সামনে পিছনে কোনো গুনাহ নাই। ওই নবী দাওয়াত দিলেন যখন আল্লাহর কোরআনের মানুষগুলোকে, নবীকে পাগল বলা হলো, নবীকে আমার ভাইরা খারাপ কথা বলে গালি দেওয়া হলো। আজকেও সালঙ্গাবাসী বুঝবেন ভালো করে, আল্লাহর নবী নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওই নবীরা কোরআনের দাওয়াত যখনই ময়দানে দিয়েছে রে, আল্লাহর নবীকে বাধা দিয়েছে আবু জাহেল, বাধা দিয়েছে সাহেবা। বাংলাদেশে কারো নাম কিন্তু আবু জাহেল নেই, সালঙ্গাতে একটা লোকের নাম আবু জাহেল খুঁজে পাবেন না। একটু কথা বলেন ঠিক না ভাইরা? একটা লোকের নাম আবু জাহেল পাবেন না, একটা লোকের নাম সাহেবা পাবেন না। কিন্তু আল্লাহর নবীকে যেমন করে খারাপ কথাগুলো বলে নবীর আওয়াজগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে, আমরা চোখ দিয়ে দেখেছি রে, কান দিয়ে শুনেছি। আবু জাহেল নাম নাই, কিন্তু উত্তর শরীরে তারা আল্লাহর নবীর এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কোরআনের পাখিকে 13টা বছর জেলখানার ভিতরে বন্দী করে রেখে দিয়েছিল। শুধু তাই করে নাই, আল্লাহর নবীকেও চরিত্রহীন বলে গালি দিয়ে ওই সমাজের বুকে তার সম্মানটা নষ্ট করার চেষ্টা করেছে। আল্লাহর বান্দারা নাম নাই, কিন্তু কাম তারা ঠিকই করেছে। আল্লাহওয়ালা মানুষগুলোকে চরিত্রহীন বলে অপবাদ দিয়ে তাদেরকে মানুষের সামনে অপমানিত করার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ বলেন, রসুল তুমি বলে দাও, দুনিয়ার মানুষের মক্করের চেয়ে আমি আল্লাহর মক্কর হলো অনেক বড়। একটু আল্লাহু আকবার জোরে বলেন। চরিত্রহীন বলে গালি দিতে গিয়ে তারা চরিত্রহীন নিজেরাই হয়ে দেশ থেকে বিতাড়িত হইতে বাধ্য হয়েছে। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী দাওয়াত দিলেন কোরআনের, বাধা দিল আবু জাহেল, ওদবা সাহেবরা। আল্লাহর নবী যেমন করে বাধা দেওয়ার পরে, বাধা গ্রহণ করার পরে মাথা নত করে নাই। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বললেন, বন্ধুরে তুমি চিন্তা করবা না, কোরআনের দাওয়াত দিবা,
ডান দিক থেকে তোমার পাশে কেউ থাকবে না, বাম দিক থেকে কেউ থাকবে না, সামনে থাকবে না, পিছনে থাকবে না। আমার আল্লাহ আয়াত নাজিল করে সান্ত্বনা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধুরা চিন্তা করবে না, কোরআনের দাওয়াত দাও। ডান দিকে কেউ নাই, বাম দিকে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, বন্ধুরে জানাই দাও তোমার মতো নবীর যারা আনুগত্য করবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। অন্তর থেকে বলুন তো, ওই দরদের আল্লাহ কি এখন বাংলাদেশে আছে না নাই? আল্লাহ বলেন, রাসূল চিন্তা করো না, কোরআনের দাওয়াত দিবা, জেল হবে, জুলুম হবে, অত্যাচার হবে তোমার উপরে, আমি আল্লাহ তোমার জন্য জানাই দিয়ে দিলাম, চিন্তা করবা না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাবা না, তোমার কারোর দরকার নাই। ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ আছি। বন্ধুরে তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলার সান্ত্বনা পাওয়ার পরে বিশ্ব নবী যদি কোরআনের দাওয়াত দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী কায় গঠন করতে পারে, রে ভাই, আজকে আমাদের এই সমাজে ডান দিক থেকে আমাদেরকে বাধা দিবে, বাম দিক থেকে বাধা দিবে। আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েম হয়ে গেলে সন্ত্রাসী যারা করে তারা মানবে না, ঘুষ যারা খায় তারা মানবে না, চোর যারা আছে তারা কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হোক এটা তারা যাবে না। হাডুডু খেলার মতো দুইটা পা চেপে ধরবে। আমার আল্লাহ তাআলা বলেছেন, চিন্তা করবা না, চিন্তা করবা না, আমি আল্লাহ কোরআনওয়ালাদেরকে বিজয় দান করে দিয়ে দিব। ও আল্লাহর বান্দারা, সে আল্লাহর কথাগুলো আমরা আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি। আল্লাহ তাআলা বলেছেন, বাল্লিক, তোমরা পৌঁছে দাও। আপনাদের কাছে পরিষ্কার বুঝাই দিয়ে গেলাম, আমরা মানব রচিত আইনওয়ালা মানুষের কাছে মাথা নত করব না, করব না। কারণ হলো আমাদের মতোই সুন্দর মানুষগুলোকে অন্তর খুলে বলুন তো সৃষ্টি করেছেন কে? আর একটু জোরে বলুন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। রিজিকের জন্য আমাদের কারো কাছে যাওয়া লাগে না। আওয়াজ করে বলুন তো, রিজিকের ব্যবস্থাটা করে দেয় যিনি, তিনি কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। والله بندر الله سبحانه বানাইলেন ছাদ, জমিনটাকে বানালেন বিছানা, রিজিকের ব্যবস্থাটা তিনি করে দিলেন। এখন আমাদের কি কাজ? আল্লাহ তাআলা সেই কথাটা বলে দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, বান্দারে আমি আল্লাহ তোমার ঈমানদার বানিয়েছি, তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি নামাজটা কায়েম করো। 2 নম্বর হলো আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দারে আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমি আল্লাহর জন্য একটু কি তোমরা দান করে দিবা না? সম্মানিত সলঙ্গাবাসী, কলেজ মসজিদে কলেজ মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, আপনাদের কাছে লম্বা করব না, 4 থেকে 5টা মিনিট আমি আপনাদের কাছে কিছু কথা বলে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি রাজবাড়ী জেলাতে, রে ভাই, লম্বা কথা বলার সময় আমার নাই। আপনাদের কাছে শুরু করে দিয়েছি একটা হাদিস বলা লাগবে, কত সময়ের দরকার সেই দিকে যাব না। আল্লাহ রাসূলের সামনে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। রাসূল বললেন, তোমাদের প্রিয় বস্তুটা যদি দান করো, আমি রাসূল বলে দিলাম আল্লাহর জান্নাতের ভিতরে আমার সাথে থাকার জায়গা হয়ে যাবে। আবু দাহদা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ইসলাম গ্রহণ করার আগে অনেক সম্পদের মালিক আমি ছিলাম, ইসলাম গ্রহণ করার পরে সব সম্পদগুলো আমি আল্লাহর জন্য দান করে দিয়েছি গো নবী। এখন আমার সম্পদ বললে কিছু নাই, একটা শুধু খেজুরের বাগান আছে, যেই বাগানে 600 গাছ আছে হুজুর, ওইটা আমার একমাত্র রিজিকের অবলম্বন, সেখান থেকে যা হয় সেইটা আমি খাই।
সেইখানে একটা ঘর আছে যেখানে আমি আমার বিবিকে নিয়ে থাকি হুজুর। এইটা ছাড়া আমার আর কিছু নাই, কিছু নাই। তবে আপনি বলেছেন হুজুর আল্লাহর জান্নাতের ভিতরে আপনার সাথে থাকার সুযোগ হয়ে যাবে। হুজুর আপনি বলেছেন প্রিয় জিনিসটা যদি আল্লাহর জন্য দান করে দিয়ে দেওয়া যায়, আমি আবু তাহাদা আজকে সিদ্ধান্ত নিলাম নবী গো, আমার 600 খেজুরের গাছ বিশিষ্ট বাগানটা আমি আল্লাহর জন্য দান করে দিয়ে দিলাম। রাসূল বলেন আবু তাহাদা উত্তম কাজটা তুমি করলা, তবে তুমি কি একটু বলবে না তোমার বাগান নাই, কি খাবা, কেমন করে থাকবা? আবু তাহাদা নবীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর জন্য আমি দান করে দিয়ে দিলাম ওই আল্লাহর ভান্ডারে তো অভাব নাই, কারণ তিনি আমাকে সৃষ্টি করেছেন, রিজিকও তিনি দিবেন। সুতরাং হুজুর রিজিকের চিন্তা আমি করি না, আল্লাহর জন্য দান করে দিয়েছি, আমার রিজিকের ব্যবস্থাটা আল্লাহ তাআলাই সুন্দর করে দিয়ে দিবেন। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, সেই জন্য আমাদের প্রিয় জিনিসটা আল্লাহ